এক্সপেন্ডিচারে স্যালারি আছে না 3400, Yes, sir. এটা মাইনাস করবা। তারপর wage এটার of যদি work. মনে করো অ্যাডজাস্টমেন্টে যদি ডিউ থাকতো তাহলে প্লাস করতা, আচ্ছা। প্রিভিয়াস ইয়ারের থাকলে মাইনাস Minus. করতা। ওয়েজেস অফ ওয়ার্ডেন 2000, এটা বলতে বোঝাচ্ছে যে যারা মাঠের দেখাশোনা করে তাদের মজুরি, এটাও এক্সপেন্স। এখানে প্রশ্ন হচ্ছে কোনো ল্যান্ড ফার্নিচার কিনলে সেটা কি এক্সপেন্স? Yes, sir. সেটা কি আসবে এক্সপেন্সেসের মধ্যে? Uh, ল্যান্ড ফার্নিচার যদি কিনে হ্যাঁ, আসবে স্যার। আসবে না? এক্সপেন্সেসের মধ্যে কোনো অ্যাসেট আসে না। আসবে না। Asset. অ্যাসেট সম্পূর্ণ অন্য জিনিস, এক্সপেন্সেস আর অ্যাসেট আসবে না। বুঝতে পারি। এরপরে তোমার এই যে ইয়ার্ড মেনটেন্যান্স এক্সপেন্স আছে 1500, হ্যাঁ। এটা লিখবা। ইয়ার্ড ট্যাক্স আছে 8000, স্যার ল্যাপটপ অটোমেটিক্যালি ওপেন করবে? ইয়ার ট্যাক্স 800 আছে না, হ্যাঁ, এটা। এটা এক্সপেন্স। হ্যাঁ। এরপরে দেখো নাম্বার 3 অ্যাডজাস্টমেন্টে ডেপ্রিসিয়েশন ধরতে বলছে ক্লাব প্রিমিসের উপর 5%। হ্যাঁ। ক্লাব প্রিমিসেসের উপরে 5% কত হবে? 4,000 টাকা। 4000 টাকা, ঠিক আছে। হ্যাঁ। ডেপ্রিসিয়েশন লিখবা। আর ফার্নিচারের উপরে 10% কত লিখবা? 1250। এবার পৃষ্ঠা উল্টিয়ে দেখো ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট কীভাবে করা আছে। স্যার ক্রেডিট আউটে যদি টাকা পে করা হয় তাহলে ক্রেডিট বা অ্যাকাউন্ট পে করতে তাহলে এটা কিন্তু ডেবিট হয়ে যাবে না? ক্রেডিট আর ডেবিট। জার্নালে ক্রেডিট আর ডেবিট, কিন্তু যখন তুমি এখন ক্যাশ বুক করতেছো তাই না? তো স্যার ক্যাশ বলছি এখন জার্নাল চাইছে। জার্নাল ক্রেডিট আর ডেবিট, ক্যাশ ক্রেডিট। আমি একটু আগে যেগুলো বললাম সেগুলোই দেখো। স্টেটমেন্ট বললে প্রথমে ইনকামগুলো লেখা আছে, সেখান থেকে এক্সপেন্সগুলো বাদ দেওয়া আছে। স্যার এখানে আউটস্ট্যান্ডিং এন্ড আনপেড দেখো অ্যাডজাস্টমেন্টে ছিল নিশ্চয়ই। অ্যাডজাস্টমেন্টে আনপেড ইয়ার ট্যাক্স কারেন্ট ইয়ার 100, ও আচ্ছা, হ্যাঁ আছে। আনপেড ওয়েজেস অফ ওয়ার্ডেন আছে না হ্যাঁ, হ্যাঁ, 300, হ্যাঁ। এগুলো প্লাস হবে। আচ্ছা। এইভাবে টোটাল এই ধরনের অঙ্কে অলওয়েজ পুরো অঙ্ক নাও চাইতে পারে। অনেক সময় বলতে পারে যে এই কাজ করতেছো না, আমি এটা যে এদের অঙ্কে অনেক সময় পুরো অঙ্ক না চেয়ে ইনকাম বের করতে বলতে পারে। শুধু তখন কতটুকু অংশ দেখাবা? ইনকাম পর্যন্ত, মানে এক্সপেন্ডিচারের পার্টটা বাদ যাবে তাহলে। আবার পুরো এক্সপেন্ডিচার না চেয়ে ইনকাম না চেয়ে এক্সপেন্ডিচারও বলতে পারে। এইভাবে দেখো তাহলে টোটাল ইনকাম 17,000, এখান থেকে টোটাল এক্সপেন্স 30,350 মাইনাস করলে 3,000 ইনকাম ওভার এক্সপেন্ডিচার 3650 হয়ে যাচ্ছে। হ্যাঁ। ক্লিয়ার? Yes, sir. তাহলে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলো। Yes, sir. এরপরে কাজ হচ্ছে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন তৈরি করা। এখানে বছরের শেষের লাস্ট অ্যাসেটগুলো লেখা হবে,
আর বছরের শেষে লাস্ট লায়াবিলিটিগুলো দেখো দেখা হবে। অ্যাসেট ক্যাশ ইন হ্যান্ড দেখো কোয়েশ্চেনের দুইটা ছিল,